হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আগের ভিডিওতে আমি এই 12 ভোল্ট 6.6 অ্যাম্পেয়ার লিথিয়াম ব্যাটারিটা তৈরি করিয়েছিলাম। আর আজকের ভিডিওতে দেখব আমরা এই ব্যাটারিকে কীভাবে খুব সহজে চার্জ করতে পারি। প্রথমেই দেখে নিই এই ব্যাটারিতে এখন কত ভোল্টেজ রয়েছে। এখন ব্যাটারিতে রয়েছে 11.76 ভোল্ট। ব্যাটারি ফুল চার্জে হয়ে যাবে 12.6 ভোল্ট। এই লিথিয়াম ব্যাটারিকে চার্জ করার জন্য এখানে নিয়ে নিয়েছি একটি ল্যাপটপের চার্জার। এই চার্জারটা 20 ভোল্টের মতো আউটপুট দেয় এবং এই চার্জারটা 3.3 অ্যাম্পিয়ারের। এখন যদি এই চার্জারের আউটপুটটা সরাসরি ব্যাটারির সঙ্গে কানেক্ট করে দিই, তাহলে ব্যাটারি ওভার চার্জ হয়ে ব্যাটারি নষ্ট হয়ে যাবে, ব্যাটারি ব্লাস্টও করতে পারে। সরাসরি এই চার্জারের মাধ্যমে আমরা ব্যাটারিকে চার্জ করতে পারবো না। সেই জন্য এখানে নিয়ে নিয়েছি একটি ডিসি টু ডিসি স্টেপ ডাউন বাক কনভার্টার। এই বাক কনভার্টারকে আমরা ব্যবহার করব চার্জার ও ব্যাটারির মাঝে। এই কনভার্টারের মাধ্যমে ভোল্টেজ ও অ্যাম্পিয়ারকে কমিয়ে ব্যাটারির জন্য প্রয়োজনীয় ভোল্টেজ ও অ্যাম্পিয়ার সেট করব। ল্যাপটপের চার্জারটি 19.68 ভোল্টের মতো আউটপুট দিচ্ছে। চার্জারের আউটপুটটি কানেক্ট করব বাক কনভার্টারের ইনপুটে। চার্জারের আউটপুটের পজিটিভ লাইনে একটি ডায়োড ব্যবহার করছি রিভার্স কারেন্ট প্রোটেকশন বা ব্যাক ফ্লো প্রোটেকশনের জন্য। বাক কনভার্টারের ইনপুট কানেকশন কমপ্লিট। পাওয়ার সাপ্লাই অন করার সাথে সাথেই বাক কনভার্টারটি চালু হয়ে গেছে। আউটপুট ভোল্টেজ 12.71 ভোল্ট। বাক কনভার্টারের আউটপুটের কাছে কনস্ট্যান্ট ভোল্টেজের জন্য যে পোটেনশিওমিটারটি রয়েছে তাকে অ্যাডজাস্ট করে সর্বনিম্ন আমরা 1.41 ভোল্টের মতন পেতে পারি এবং সর্বাধিক 16.41 ভোল্ট। আমি যে লিথিয়াম ব্যাটারিকে চার্জ করব তার সর্বাধিক ভোল্টেজ হবে 12.6 ভোল্ট, তাই আমি কনভার্টারকে 12.6 ভোল্টে সেট করে নেব। এখানে নিয়েছি একটা ভোল্ট ও অ্যামমিটার, যেটা দিয়ে ভোল্টেজ ও অ্যাম্পিয়ার দুটোই আমরা দেখতে পাবো। নিয়েছি দুটো ছোট তার। এই তার দুটোকে আমরা কনভার্টারের আউটপুটে কানেকশন করব। রেড তার কানেক্ট করব কনভার্টারের আউটপুটের পজিটিভ লাইনে এবং ব্ল্যাক তার কানেক্ট করব কনভার্টারের আউটপুটের নেগেটিভ লাইনে। ভোল্ট ও অ্যামমিটারটাকে বাক কনভার্টারের আউটপুটে কানেকশন করে নেব। মিটারে 12.5 ভোল্ট দেখাচ্ছে, এটাকে এখন 12.6 ভোল্টে সেট করব। এবার ব্যাটারিকে বাক কনভার্টারের আউটপুটে কানেক্ট করব। আউটপুটে কানেক্ট করার জন্য এখানে নিয়ে নিয়েছি দুটো ক্লিপ ওয়্যার। এই ক্লিপ ওয়্যারের মাধ্যমে ব্যাটারিকে কানেক্ট করব। ব্যাটারির পজিটিভের সঙ্গে বাক কনভার্টারের পজিটিভ, ব্যাটারির নেগেটিভের সঙ্গে বাক কনভার্টারের নেগেটিভ। সমস্ত কানেকশন কমপ্লিট। ব্যাটারি চার্জ হতে আরম্ভ হয়ে গেছে। এখন বাক কনভার্টারের সিসি অর্থাৎ কনস্ট্যান্ট কারেন্ট পোটেনশিওমিটারকে অ্যাডজাস্ট করে ব্যাটারি কত অ্যাম্পিয়ারে চার্জ হবে সেটা সেট করব। 1.32 অ্যাম্পিয়ারে সেট করেছি, অর্থাৎ ব্যাটারি 1.32 অ্যাম্পিয়ারে চার্জ হবে। ব্যাটারি যত চার্জ হবে ভোল্টেজ তত বাড়বে, অর্থাৎ 12.6 ভোল্টের দিকে যাবে এবং অ্যাম্পিয়ার তত কমবে, অর্থাৎ অ্যাম্পিয়ার আসবে 0 দিকে। যখন মিটারের রিডিং 12.6 ভোল্ট ও অ্যাম্পিয়ার 0 দেখাবে তখন বুঝতে পারবো ব্যাটারি ফুল চার্জ হয়ে গেছে। সময় যত এগোচ্ছে ভোল্টেজ তত বাড়ছে, অ্যাম্পিয়ার তত কমে আসছে। এখন ভোল্টেজ 12.6 ভোল্টের কাছাকাছি। এখন ব্যাটারি 0.58 অ্যাম্পিয়ারে চার্জ হচ্ছে। মিটারে ভোল্টেজ 12.6 দেখাচ্ছে, অ্যাম্পিয়ার দেখাচ্ছে 0.33। এখন যদি ব্যাটারির ভোল্টেজ আমরা মেপে দেখি,
এখন ব্যাটারির ভোল্টেজ দেখাচ্ছে 12.53, অর্থাৎ আর 0.7 ভোল্ট হলেই ব্যাটারি ফুল চার্জ হয়ে যাবে। মিটারে অ্যাম্পেয়ার 0 দেখাচ্ছে, অর্থাৎ ব্যাটারি ফুল চার্জ হয়ে গেছে। এই রকম একটা বাক কনভার্টারের সাহায্যে যে কোনো ব্যাটারি বাড়িতে সহজেই চার্জ করে নেওয়া যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। এই ধরনের আরও ভিডিও দেখতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।